আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবি আজমাইন। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সম্মানিত দর্শক ও শ্রোতা, যে যেখানে বসে ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠান দেখছেন, সকলকে জানছি আন্তরিক মোবারকবাদ। পাওয়ার্ড বাই এটিআই টাইলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। দর্শক, প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হই। আজও তার ব্যত্যয় ঘটেনি। আজও আলোচনার বিষয়টি ধারণ করেছি শেষ দশকের আমল। এই বিষয়ে আলোচনা করতে দুইজন বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামিক স্কলার আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন। চলুন অনুষ্ঠানের শুরুতে দুইজনের সাথে পরিচিত হই। আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলেমীদ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, মুফতি মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, মহাসচিব পিএসপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। তারপরে যিনি রয়েছেন মুফতি মাওলানা মোহাম্মদ কবির বিন আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। মাহে রমজান চলছে, আল্লাহ অনেক ভালো রেখেছে। আজ আলোচনা বিষয় নির্ধারণ করেছি শেষ দশকের আমল। মাহে রমজান চলছে, রহমত মাগফিরাত নাজাতের মাহিনা। আমি প্রথমে শেখের কাছে জানতে চাইব, শেষ দশকের আমলগুলো কি কি আছে? আসলে প্রত্যেকটি মুমিন কিন্তু এখন অস্থির চিত্তে মাহে রমজান যে বিদায় নিয়ে যাবে, এটার একটা পেরেশানি আছে। আর পেরেশানি মাঝে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে যে ইমানদারের শান্তি নিহিত রয়েছে, সেই জন্য এই মাহে রমজানের রহমত, বরকত, মাগফিরাতের নাজাতের শেষ প্রান্তে এসে এমন কতগুলি আমল দিয়েছেন, যারা দুনিয়ার পেরেশানি ছেড়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদ এতেকাফে পুরুষরা বসতে পারে আর মহিলারা ঘরের মধ্যে বসতে পারে। এই এতেকাফে বসার কারণে দেখা যাবে যে দুনিয়ার হাজারো পেরেশানি থেকে তারা মুক্ত থাকতে পারবে। তো যে কারণে প্রতিটি মহল্লায় কমপক্ষে একজন হলেও কিন্তু এতেকাফে বসতে হবে। আর যদি না বসে, সবাই কিন্তু গুনাহগার হবে। আমরা এখানে বসে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভে আমরা যে আরাধনা করতে পারি, আমরা ধ্যানমগ্ন হতে পারি, আমাদের জীবনের সকল অপরাধের জন্য অনুতপ্ত হতে পারি। কারণ আমাদের দুর্ভাগ্য হলো, সত্য কথা, আমরা মসজিদে এসি আর যাই, কিন্তু অনুতপ্ত হওয়ার মতো মন মানসিকতা নিয়ে সময় নিয়ে কিন্তু আমরা মসজিদে আসি না। জি, চমৎকার বলছেন। ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। যে মোহতারাম, আপনার কাছে জানতে চাই, আর কি কি আমল আছে যে আমরা মাহে রমজানের শেষ দশকে বেশি বেশি করতে পারি? আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। সম্মানিত উপস্থাপক, গুরুত্বপূর্ণ একটি বিষয় রমজানের শেষ দশক আমল সম্পর্কে, গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে বলার জন্য আহ্বান করেছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রমজানের শেষ দশক যখন আসতেন, তিনি কয়েকটি কাজ বাড়িয়ে দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশর, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহে রমজানের শেষ দশকে যখন তিনি আসতেন, তখন 20শে রমজান চলে যাবার পর 21শে রমজান থেকে তিনি পূর্ণ ইদা দাখালাল আশর, যখন 20শে রমজান চলে যাইতেন, 21শে রমজান থেকে তিনি কয়েকটি আমল বেশি বেশি করতেন। তন্মধ্যে ইদা দাখালাল আশর আহিয়া লাইলা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করতেন, রাত্রি বেশি বেশি জাগরণ করতেন, ইবাদত কিয়ামুল লাইল যেটাকে বলি, কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ করতেন। এবং ওয়াইকাজ আহলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারদেরকে জাগ্রত করে সবাই একসাথে, যাতে করে সবাই একসাথে ইবাদতে মগ্ন থাকতে পারে। আর 3 নাম্বার হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াশাদ্দা মিইজারো, তিনি কোমরকে বেঁধে নিতেন। অর্থাৎ এমনভাবে তিনি ইবাদতের মধ্যে মশগুল হতেন যে আসলে কোমর বেঁধে নেওয়া মানে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের এমন একটি গুরুত্বপূর্ণ রাত্রি আছে, যেই রাত্রিটা, এই কদরের রাত্রিটা আসবে শেষ দশকের মধ্যে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে প্রস্তুতি গ্রহণ করতেন যে কোমর বেঁধে নিতেন। বলা হয়েছে যে যার মাধ্যমে যেন একটা মুহূর্ত, একটা সময় যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝ থেকে ছুটে না যায়। অর্থাৎ তিনি গুরুত্ব দিয়েছেন বান্দাদেরকে, যে তোমরা যেমন আমরা কোনো একটা কাজ গুরুত্ব সহ করার জন্য কোমরে গামছা বেঁধে নেই, অর্থাৎ মানে এটা গুরুত্ব আছে এবং শক্তি পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। যে মোহতারাম, আপনার কাছে আবারও ফিরতে চাই। এই যে আমরা মাহে রমজানের শেষ দশকে মোহতারাম বলছিলেন যে আল্লাহ রসুল খুব জোরে সোরে ইবাদতের জন্য নিজে এবং নিজের পরিবার মিলে ইবাদতের জন্য খুব বেশি তাকিদ দিয়েছেন। এই ব্যাপারে আরো কিছু বলবেন আপনি? শেষ দশক মাহে রমজান, যেখানে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার ছেড়ে দিয়ে তিনি মসজিদে এতেকাফে বসতেন, বেজর রজনীগুলির মধ্যে শবে কদর তালাশ করতেন। কারণ এমন একটা রাত্র আল্লাহ তাআলা দিয়েছেন শেষ দশকের মধ্যে, যেটা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যেটা হাজার মাস হাজার বৎসর থেকে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ রাত্র পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাত্রে তিনি জাগ্রত হয়ে আল্লাহ তাআলার কাছে শবে কদর যাতে ছুটে না যায় তিনি চেষ্টা করতেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এমন এক নবী ছিলেন যে নিষ্পাপ, যার কোনো পাপ নেই। আর তিনি ইবাদতের ক্ষেত্রে এত পরিশ্রম করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মুবারক ফুলে যেতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আগে পরে তো আল্লাহ তাআলা আপনার সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আপনি কেন এত কষ্ট করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটি কথা বলেছেন, আমি কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব না? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে যে প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন, আর আমরা তার উম্মত হয়ে প্রতিদিন হাজারো গুনাহ করার পরও, অপরাধ করার পরে বিশাল গুনার ভান্ডার আমাদের মাথায় বহন করে আমরা দুনিয়াতে চলছি। আর ক্ষমার মাস আমরা পেয়েছি মাহে রমজান, অথচ আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করব না, আমরা ক্ষমা চাইবো না, আমরা তাহলে মাপ চাইবো না? তো মাপ চাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য, জীবনের গুনার জন্য অনুতপ্ত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে প্রতিটা রাত্র আমাদেরকে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। আপনি আপনার উপস্থাপনের শুরুতে বলছেন তাহাজ্জুদ বিহি নাফিলাতাল লাক, আল্লাহ তাআলা নফল করেছেন তাহাজ্জুদ, কিন্তু তাহাজ্জুদের নামাজটা এত গুরুত্বপূর্ণ এবং এত ফজিলতপূর্ণ, যেটা কখনো সাহাবায়ে কেরাম ছাড়েন নাই, সলফে সালিহিনরা ছাড়েন না, এবং আউলিয়া কেরামরা কখনো ছাড়েন না, এবং আল্লাহ তাআলা প্রিয় বান্দারও কখনো ছাড়েন না। তো আমাদের সুবর্ণ সুযোগ হচ্ছে এই মাহে রমজানের উসিলায় আমরা শেষ রাতে সেহারি খাওয়ার জন্য, সেহারির সুন্নাত আদায় করার জন্য আমরা উঠছি। একটু আগে উঠি যদি আমরা একটু তাহাজ্জুদের নামাজ পড়ি, তাহলে আল্লাহ তাআলার কাছে যদি একটু কায়মনে বেক্ষা প্রার্থনা করি, আল্লাহ তাআলার কাছে জীবনে গুনার জন্য যদি অনুতপ্ত হই, তাহলে আল্লাহ তাআলার দরবার থেকে আমাদের গুনাহগুলি ক্ষমা করে নিতে পারে। কারণ ক্ষমা যদি না পাই অভিশপ্ত উম্মত হয়ে যাব। কারণ জিবরাইল ঈসা আলাইহিস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি মাহে রমজান পেল অথচ সে আল্লাহ তাআলার দরবার থেকে তার গুনাহগুলি ক্ষমা করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিবরাইল বললেন, আর দয়াল নবী, মানবতার নবী আমিন বললেন। তো সেই জায়গায় আমরা মাহে রমজান চলে যাবে, শেষ দশকে আমরা অধিক পরিমাণ কোরআন তেলাওয়াত করব না, অধিক তাহাজ্জুদের নামাজ পড়ব না, নফল নামাজ পড়ব না, ইস্তেগফার আদায় করব না, দান সদকা করব না, নবীর দোয়া তো কবুল। এটা শুভ বুদ্ধির পরিচয় হতে পারে না। যে কারণে আমরা আমাদের জীবনের অপরাধের জন্য অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে এই শেষ দশকে এমনভাবে আমাদেরকে ইবাদতের সাথে নিজেদেরকে আত্মনিয়োগ করতে হবে যাতে আমার গুনাহগুলি ক্ষমা হয়ে যায়, এবং আমার নাজাতের যে উসিলা, যেটা পরকাল আমার আমল ছাড়া কোনো উপায় থাকবে না, সেই নেক আমলগুলি যে আমি করতে পারি। আর নেক আমলের জন্যই তো মাহে রমজান আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটি বিষয় দেখা যাচ্ছে, আমরা শেষ দশকে মানে শপিং এর জন্য খুব ব্যস্ত হয়ে থাকি, কিন্তু আমরা ইবাদতের প্রতি এত বেশি মত্ত হই না। এই সম্পর্কে বলবেন? আসলে প্রথমত বলবো, বুদ্ধিমানের কাজ হবে রমজানের আগেই বাজারঘাট করে ফেলা, এতে টাকাও সাশ্রয় হয়, বাজার কিন্তু কম হয়। ওই যে চাঁদ রাতের আগে বা শেষ দশকের দিকে বাজারও কিন্তু আমাদের চরিত্রহীন ব্যবসায়ীরা যারা আসলে মানবতার উপরে যারা কুঠারাঘাত করে, তারা কিন্তু দাম বাড়িয়ে দেয়। একদিক থেকে অর্থ, আরেকদিকে সময় বাঁচে। রমজানের শেষ দশকে আসলে বাজারের জন্য নয়, শেষ দশক কিন্তু ইবাদত বেশি করে করার জন্য। কিন্তু আমরা ঈদের বাজারটা করার জন্য রাত্রে আমরা মার্কেটে চলে যাই, যেখানে পর্দা নাই, নারী পুরুষ একসাথে বাজার করছে, সারাদিন রোজা রাখছি, তাকওয়া অর্জন করছি, আর তাকওয়া রাত্রে বাজার করতে গিয়ে সব ধ্বংস করে দিচ্ছি। জি, চমৎকার বলছেন। ইনশাআল্লাহ আবার ফিরবো আপনার কাছে। যে মুহতারাম, যে আপনি ইবাদত শেষ দশকটা হলো পুরো ইবাদত একটা অন্যতম মাস, আবার নাজাত মুক্তির মাস। আমরা আর কি কি ইবাদত করতে পারি আপনি বলছিলেন চমৎকারভাবে। রমজানের শেষ দশক সবচেয়ে বেশি, বিশেষ করে নফল ইবাদত। জি জি, এই নফল ইবাদত আমাদের মুহতারাম তিনি আমাদেরকে বলেছেন যে তাহাজ্জুদের সময়, অর্থাৎ শেষ রাত্রিতে আমরা সকলেই উঠি এবং কি সাহারি খাওয়ার জন্য। সাহারির যে শেষ সময়টা, ওই শেষ সময়টা তাহাজ্জুদেরও শেষ সময়। আমরা যদি এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ। আমরা দর্শক শ্রোতাবৃন্দ, আমরা যদি একটু আগে আগে উঠি, শেষ রাতে উঠে কোরআন তেলাওয়াত করলাম। আসলে এই যে শেষ দশকে যে বেজুর রাত্রি আছে, এই বেজুর রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর, এই রাত্রিটা আমাদের মাঝ থেকে যাবে। এই রাত্রিতে কিন্তু কোরআনে কারিম নাজিল হয়েছে, এবং এই শেষ রাত্রিতে আমরা যখন উঠবো সাহারি খাওয়ার জন্য, আমরা যদি কোরআন তেলাওয়াত কিছু 2-4 পৃষ্ঠা পারি, আদাব পারা পারি, আমরা একটু আগে উঠে নিলাম অজু করে। আর অজু করে সাহারি খাওয়া সুন্নত, অজু করে সাহারি খাওয়া সুন্নত। অজু করার পর 2-4 মিনিট সময় টাইম পাওয়া যায়। এই 2-4 মিনিট টাইমের মধ্যে আমরা 2-4-5 পৃষ্ঠা কোরআনে কারিম আমরা তেলাওয়াত করলাম, এবং
দেখা যায় তেলাওয়াত করার পর সাহারি খাবার খাইলাম, সাহারি খাবার শেষ করার পরে দেখা যায় আরও কিছু টাইম আছে, ওই সময় 2 রাকাত নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করলাম। আসলে শেষ রাত্রিতে অর্থাৎ এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিম নাজিল করছে। যেই কোরআনে কারিম এটা হচ্ছে যার মাধ্যমে একজন মানুষের কোনো মূল্য থাকে না, যদি ওই মানুষটার সাথে কোরআনে কারিমের সাথে সম্পর্ক হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জামানা ইহ জগৎ এবং পরকালীন জগৎ, 2 জগতের মধ্যে আল্লাহ তাআলা তাকে দামি বানাইয়া জি দিবেন। চমৎকার বলছিলেন শেখ, চমৎকার আলোচনা করছিলেন। আসলেই আমরা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে শেষ দশকের মধ্যে আমরা অনেকে দেখি, আপনি যেটা বলছিলেন দাম বাড়িয়ে দেওয়া, আবার অনেকে দেখা যাচ্ছে আপনার শেষ দশকের মধ্যে মানে মসজিদের দিকে ধাবিত হচ্ছে না, তাদের মন শুধু বাজার, তাদের মনটা শুধুমাত্র শুধু অন্যদিকে যায়। অর্থাৎ দেখেন আপনার রমজানের শুরুতে কিন্তু মুসল্লি অনেক থাকে মসজিদে, কিন্তু তারাবির মধ্যে আস্তে আস্তে কমতে কমতে শেষ দশকে অনেকে থাকে না। এই বিষয়ে আমাদেরকে একটু জানাবেন। এটা অত্যন্ত দুঃখজনক ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলবো যে রমজান আসার পরে আমরা তারাবির নামাজে মসজিদ ভরপুর দেখি। আল্লাহ তাআলার কোরআন দিয়ে শুরু হয়, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আর বিবেকবান মুসলমান তাদেরকে তাদের ইমানের দাবি হিসাবে এটা ধরে রাখতে হবে যে প্রতিদিন যেখানে আমাদের দেশে কোরআন হাফেজরা পরিশুদ্ধ মাধুর্যপূর্ণ কণ্ঠ দিয়ে তেলাওয়াত করছেন, এই তেলাওয়াত শোনা থেকে একদিকে বঞ্চিত হচ্ছে, আরেক দিকে কিছু মানুষ এই যে ফরজ নামাজ জামাত আদায় করার যে তারা মসজিদে আগমন করেছিল, কিন্তু বাজার ঘাট শেষ দিকে তাদেরকে এই মসজিদ থেকে তারা ধাবিত হয়ে অন্যদিকে চলে যাচ্ছে। তৃতীয়ত আমরা যে বিষয়টা বলবো যে আমাদের দেশে কিছু মানুষ আছেন যারা তারাবি নামাজ পড়তে আসেন, প্রথম দিকে 20 রাকাত নামাজ পড়েন, আস্তে আস্তে এটা কমতে কমতে তারা 8 রাকাতে চলে যান। এটা স্পষ্ট ভাষা ফতুয়া হচ্ছে 8 রাকাত কোনো তারাবি নাই, 20 রাকাত তারাবি। এখন যারা শেষ দশকে এই যে বাজার ঘাট দুনিয়ার ব্যস্ততা বাড়িতে যাওয়া নিয়ে অনেক পেরেশানির মধ্যে চলে যান, এটা কিন্তু তারা ভাবতেই পারেন না যে রমজানের বরকত তাদের থেকে উঠে যাচ্ছে, বরকত তারা লাভ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। যে কারণে মাহে রমজানের শেষ দশকটাকে আরও বেশি মজবুতি আঁকড়িয়ে ধরা দরকার। কারণ এটুকু মনের মধ্যে আফসোস আনা দরকার, মৃত্যু যে কখন চলে আসবে জানি না জীবনের ভাগ্যে, আর হায়াত পেয়ে এই মাহে রমজানের সাথে আমি আলিঙ্গন করতে পারবো কিনা। যে কারণে মাহে রমজানে আরও বেশি অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং এই নেক আমলগুলি আমাদেরকে করতে হবে। কারণ সারাদিন রোজা রেখে যে তাকওয়া অর্জন করেছি প্রথম দশক, দ্বিতীয় দশক, শেষ দশকে, এটার প্রামাণ্য চিত্র কিন্তু আমাদের কাজে কর্মে আমলে কিন্তু দেখাতে হবে। আর বিশেষ করে আমাদেরকে বেশি বেশি করে দান সদাকা করতে হবে এবং আতিথ্যতা করতে হবে, মেহমানদারি করতে হবে এবং গরিব অতি অসহায় দরিদ্র মানুষ যারা আছে ঈদের আনন্দ ভোগ করতে পারবে না, সেমাই কিনতে পারবে না, তারা কিছু কাপড় কিনতে পারবে না, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে অথবা তাদেরকে কিছু সামানা দিয়ে তাদেরকে সহযোগী ঈদের আনন্দের জন্য তাদেরকে তৈরি করতে হবে। আর নিজেকে আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হিসেবে তুলে ধরার জন্য ইবাদতের কোনো বিকল্প নেই, যে কারণে ইবাদতগুলি যথাযথভাবে যথা নিয়ম আমাদেরকে করতে হবে। আরেকটি বিষয় দেখা যায় অনেক জায়গায় 6 দিনে তারা বিশেষ করে ফেলে, তারপর তারা মোটামুটি ব্যবসার দিকে চলে যায়। এই বিষয়ে আপনি বলবেন। আসলে আমাদের দেশে 6 দিন 10 দিনই আমাদের তারাবি, অনেকে খতমে কোরআন শেষ করে। আসলে হচ্ছে কি, কোরআনুল কারীম আল্লাহ তাআলা হচ্ছে ওয়ারাত্তিল কুরআন তারতিলা, যে কোরআনটাকে তোমরা তারতিল সহকারে পরিশুদ্ধভাবে তেলাওয়াত করো। তো আমার একটি প্রশ্ন হচ্ছে, কোরআন বরকতের জন্য আমরা 6 দিনে আমাদের পেরেশানি সামনে আছে বলে এবং আমি 10 দিনই শেষ করে ফেলতেছি, আলহামদুলিল্লাহ করেন, কিন্তু প্রতিদিন যে তারাবি আছে এই তারাবি থেকে আপনি কোন বঞ্চিত হয়ে আপনি 6 দিনে খুব একটা কিছু করে ফেললেন, এটা কিন্তু আসলে কতটুকু ভালোর চেয়ে মন্দ হবে এটা নিজের বিবেক বিবেচ্য বিষয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে কোরআনুল কারীম যিনি তেলাওয়াত করবেন, যাকে তেলাওয়াত শোনাবেন, তিনি যাতে তেলাওয়াত পরিশুদ্ধ শুনতে পারে, বুঝতে পারে, এইভাবে তেলাওয়াত করতে হবে। কিন্তু 6 দিনে খতম করলে হাফেজ সাহেবরা যে কত মাইল বেগে তেলাওয়াত করেন, এটা যারা পড়েন তারাই একটু হিসাব করে নেবেন যে আপনি কয়টা আয়াত, কয়টা অক্ষর আপনি শুনতে পেরেছেন, আপনি সওয়াব লাভ করতে পেরেছেন কিনা। এই কারণে আমাদের দেশের তারাবির মধ্যে এবং খতমের মধ্যে যে দ্রুতগামী কোরআনুল কারীম তেলাওয়াতের যে চর্চা আছে, এটাকে অবশ্যই পরিবর্তন করতে হবে। ধীরে ধীরে আস্তে আস্তে কোরআন কারীম তেলাওয়াত করতে হবে, সেটা 6 দিন হোক, 10 দিন হোক, 30 দিন হোক, 29 দিন হোক। আমার কথা হলো যে কোরআনুল কারীম পাঠ করতে হবে যথাযথ বুঝার। চমৎকার বলছেন জি মহতারাম, যে আমরা এই যে নফল ইবাদত কোরআনুল কারীমের তেলাওয়াতের কথা বলছেন, যে বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করা, এই শেষ দশকের মধ্যে লাইলাতুল কদরকে ভালোভাবে তালাশ করা, পাশাপাশি আর কি কি করা যায় আমাদের? যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানের শেষ দশকে ইবাদতের প্রতি যত মুজাহাদা চেষ্টা করেছেন, অন্য মাসে তত এরকম চেষ্টা মুজাহাদা তিনি করেন নাই।
এই অর্থাৎ জন্য এটা চেষ্টা মানে অর্থাৎ এটাকে গুরুত্ব দিয়েছেন বেশি। জি, জি গুরুত্ব দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে আজমাইন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাদেরকে আদেশ করেছেন রজব এবং শাবান মাস থেকেই, যে তোমরা রমজান এমন একটি রহমতি বরকতি মাস আসতেছে, যার জন্য তোমরা রজব এবং শাবান মাস থেকেই কি করো, প্রস্তুতি গ্রহণ করো। করো। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিয়েছেন প্রস্তুতির জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও প্রস্তুতি গ্রহণ করেছেন। রমজান মাস আসার সাথে সাথে বিশেষ করে তিনি এমন প্রস্তুতি গ্রহণ করতেন যে একটা মুহূর্ত, একটা সময় যেন অন্য কোনো দিকে মানে অপচয় না হয়। অপচয় আল্লাহ যেন না রাসূল হয়। বেশি বেশি দান করতেন, যেখানে আর আজওয়াদুন নাস বলা হচ্ছে, আল্লাহ জি, রাসূল জি। বেশি বেশি দান করতেন এই মাসে। জি একটু বলবেন আরো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য সাহাবায়ে আজমাইনদেরকে গুরুত্ব দিয়ে কথা বলছেন যে রমজানের শেষ দশকে আসলে মূলত শবে কদর, জি এই শবে কদরটা যাবে রমজানের শেষ দশকে বেজুর রাত্রিতে। জি জি এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে তিনি আদেশ দিতেন যে তোমরা প্রত্যেকটা বেজুর রাত্রিতে তোমরা শবে কদর তালাশ করো। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান আসার প্রাথমিক অবস্থায় তিনি রমজানের প্রথম দশক তিনি ইতিকাফ করেছেন। প্রথম দশকে ইতিকাফ করার পর তিনি দ্বিতীয় দশকও ইতিকাফ করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন যে এতে শবে কদর রমজানের শেষ যে দশক আছে এর বেজুর যে রাত্রি, এই বেজুর রাত্রিতে শবে কদর, যে কোনো বেজুর রাত্রিতে শবে কদর যাইতে পারে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে আপনি রমজানের শেষ দশকে বেশি বেশি লাইলাতুল কদর লাইলাতুল তালাশ করো। জি কদর তালাশ চমৎকার, করেন। জি চমৎকার বলছিলেন, আপনাকে ধন্যবাদ। যে মোহতারাম, আমরা একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে একেবারে সংক্ষেপে জানতে চাইব যে এই যে শেষ দশকের আমরা কিভাবে আরো গুরুত্ব দিতে পারি। গুরুত্ব প্রথমত বিবেককে প্রশ্ন করতে হবে যে আমি আসলে প্রথম দশক রহমত পেয়েছি কিনা, দ্বিতীয় দশক আমার মাগফিরাত হয়েছে কিনা, তৃতীয় দশকে যেটা নাজাতের জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য আমি সেই আমল, সেই কাজ করতে পেরেছি কিনা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলে তোমরা বেশি বেশি আল্লাহ তাআলা কাছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই, ও নাউযু বিকা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি চাই। এই জাহান্নাম থেকে মুক্তির জন্য জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলি ক্ষমা করে নিতে পারছি কিনা, এই চিন্তাটা যখন আমার মধ্যে আসবে, অবশ্যই মাহে রমজানের শেষ দশকে কান্না ছাড়া আর কিছু থাকবে না। বাজারঘাট কখন করবে, আনন্দ কখন করবে, উৎফুল্ল কখন করবে, শুধু ইবাদতের মধ্যে থাকবে। অতএব আমি মনে করি যারা মাহে রমজান পেয়েছি আমরা ভাগ্যবান। মাহে রমজান বিদায় লগ্নে আমাদেরকে অতিরঞ্জিত কাজ না করে আমরা আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে এই শেষ দশকটাকে আমরা কাজে লাগাই, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, জাহান্নাম থেকে মুক্তির জন্য সনদ গ্রহণ করি। আল্লাহ তাআলার রহমত ইনশাআল্লাহ বর্ষিত হবে। জি চমৎকার আলোচনা করছিলেন। আপনার দুজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটি টাইসকো, স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।